এখন একটা দোয়া শিখাবো, যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নাম্বার 100টা হাসানা দিবেন। 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নাম্বার ওই দিন ওই রাত শয়তান থেকে বাঁচাবেন। 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মা বোনরা সবাই মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নামাজে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার, এভাবে 50 বার। যদি 5 নামাজের পরে 20 বার করে পড়েন, এভাবে হয়ে গেল 100 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজের পরে যে 10 বার পড়বে তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার নোয়াখাল্লা বুদ্ধি, যদি 10 বারের সাথে 20 বার পড়ে ফেলেন, 5 নামাজে হয়ে যাবে 100 বার। 5 নামাজে যেটা দিবে সেটাও হয়ে যাবে, 100 বারে যেটা দিবে সেটাও হয়ে যাবে। নোয়াখাল্লা একটা বলেছি আর কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সমস্ত পুরুষ নিয়ত করেন 5 নামাজের পরে 10 বার পড়বেন ইনশাআল্লাহ। ডেইলি 100 বার পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাওয়াহুল বুখারী। মওতের আগে না মওতের পরে? মওতের আগে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা 9টা থেকে একটা মেয়েদের মজলিস হয়। পারলে কোনো মোহরাম পুরুষ নিয়ে একবার চলে আসবেন, দেখবেন মহিলা মজলিস কাকে বলে, কি ও কয় প্রকার। মাওলানা আনিস সাহেব বয়ান করে, ইউসুফ সাহেব বয়ান করে, মারুফ সাহেব বয়ান করে, আমিও বয়ান করি, ঠিক হয় না? দেখবেন মহিলা মজলিস কাকে বলে, কত শত হাইস আর কত শত মাইক্রো জমা হয়। নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এটাও বুঝি পৃথিবীতে সম্ভব, এটাও বুঝি পৃথিবীতে কি সম্ভব। টেকনা বাড়তে তুলিয়া থেকে মুসলমান মহিলারা আসে, সেই কুড়িগ্রাম থেকে, সেই নাটোর থেকে। ইনশাআল্লাহ আমরা অচিরেই লক্ষ্মীপুরও চালু করবো ইনশাআল্লাহ। এটা আমার ভিশন, এটা আমার মিশন। মিশন মিশন টু দ্য ডেথ ইনশাআল্লাহ। বলেন মৃত্যু পর্যন্ত এক মিশন বানিয়েছি জীবনে। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা? ফেরিওয়ালা কি বলে? দুধ নিবেন। আমি বলি নামাজ জিকির তেলাওয়াত নিবেন। হ্যাঁ, জুতাওয়ালা জুতা ফেরি করতে শরম পায় না। আমি নামাজ জিকিরে ফেরি করতে শরম পাবো কেন? হ্যাঁ, এই যে 10 টাকার জুতা বেচেছে, ওদের টার্গেট থাকে গ্রামের মেয়েরা। আমারও টার্গেট গ্রামের মেয়েরা, সব গ্রামের মেয়েরা। এখানে যত মহিলা জমা হয়েছেন, যদি ভোট কেন্দ্রে যান, ফজর যে পড়ে তাকে ভোট দিবেন, মার্কা দেখে ভোট দিবেন না। ফজর যে পড়ে তাকে ভোট দিবেন, যে নামাজ নিয়ে আসবে তাকে ভোট দিবেন, যে ইমান নিয়ে আসবে তাকে ভোট দিবেন। মার্কা গুল্লি মারেন। কি বলছি বলেন? মার্কা কি মারেন? কি দেখে ভোট দিবেন? নামাজ দেখে ভোট দিবেন, নামাজি দেখে ভোট দিবেন।
নামাজই দেখা। বলেন কি বলছি? আর যদি না যান, আপনি না গেলে কিছু অসুবিধা হবে না। কি আপনি না গেলে গুনায় কবিরা হবে না। যদি ভোট কেন্দ্রেও যান আপনি, এখানে আপনি তখনও পর্দা করে যাবেন। তখনও কি করে যাবেন বলেন? পর্দা ছাড়া ভোট কেন্দ্রে দিয়ে যদি কি বলে এটাকে বটগাছ মার্কা ভোট দেন, এটাও যায় যেত না। কথা কয় না। একটা কোরআন শরীফ মার্কা আছে, একটা মার্কা আছে কোরআন শরীফ মার্কা, লেকিন আপনি পর্দা ছাড়া গেছেন, হারাম। বাইতুল্লাহ শরীফ মার্কা, বাইতুল্লাহ শরীফ মার্কা দিছে, মার্কা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কিন্তু আপনি বোরকা ছাড়া গেছেন, আপনার এই ভোট হারাম। কি আর হয়তো ফজর পড়ে না, তার মার্কা হচ্ছে বাইতুল্লাহ শরীফ, কইবেন যে জি না, বাইতুল্লাহ শরীফ মার্কা হলেও দিতেন না, যেহেতু আপনি ফজর পড়েন না। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য ইমান আমল ঠিক করবো। বলেন ইমান আমল, ইমান আমল, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত। বলেন মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন। গুনাহ শরীরের জন্য কেমন, গুনাহ রুহের জন্য কত ক্ষতিকর, গুনাহ রুহের জন্য কতটা ক্ষতিকর, বিষ শরীরের জন্য যতটা ক্ষতিকর। বলেন মোবাইল শরীরের একটা মানুষের জন্য মোবাইল কতটা ক্ষতিকর, বিষাক্ত সাপ একটা মানুষের জন্য যতটা ক্ষতিকর। বলেন বিষাক্ত সাপ, আপনি একটা বিষাক্ত সাপ চোখের নিচে, আপনি এনে চোখের উপরে নাক ডাকি ডাকি ঘুমাইবেন না? মনে হয় বুঝেন না। কেউ কাউকে বড় মোবাইল হাদিয়া দিবেন না, কেউ কাউকে বড় মোবাইল গিফট করবেন না, খবরদার। কেউ কাউকে বড় মোবাইল কি করবেন না, গিফট করবেন না। কেউ কাউকে বড় মোবাইল উপটোকন দিবেন না। কেউ কারোর কাছ থেকে বড় মোবাইল ছায়া নেবেন না। কেউ কাউকে বড় মোবাইল দিলে এটা ভাঙিয়ে ফেলবেন, এটা বিক্রি করবেন না। মনে বুঝেন না? হ্যাঁ, বিপিরে বড় মোবাইল দিয়ে আপনি বিদেশে থাকতেছেন, এর অর্থ হলো আপনি বিপিকে আরেকজনের কাছে হাওলাত দিয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলে না, বাস্তব না বাস্তব? প্রয়োজন পড়ে তো একটা অফিসে রেখে দিবেন, একটা পুরা ঘরের জন্য একটা রেখে দিবেন, ওই ঘরে একটা আলাদা সিম দিয়ে দিবেন, ওটা দিয়ে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে ভিডিও কথা বলবেন। হাতে দিবেন ছোট মোবাইল, সব স্বামীরা বিবিদেরকে হাতে ছোট মোবাইল দিবেন। আর কি বলছি বলেন? বিবিকে কি দিবেন বলেন? ছোট মোবাইল দিয়ে দিবেন। আমি মুশতাক নবী, আমার মা ইন্তেকাল হয়ে গেছে, মোবাইল দেখা ছাড়া ইন্তেকাল হয়ে গেছে। আমার বিবি আলহামদুলিল্লাহ বড় মোবাইল এখনো জীবনে দেখে নাই। ও এখনো জানে না যে মোবাইলে ছবিতে ভিডিও দেখে কথা বলতে হয়, এটা ও এখনো জানে না। আলহামদুলিল্লাহ বলেন না, এটা এখনো ও জানে না। আর আমিও বড় মোবাইলের আগাও চিনি না, উপরেও চিনি না। ওরা আমারও ফোন দেয়, তা আমি উল্টা করে ধরি। আমি কি জানি এটা কোন দিকে উপরে কোন দিকে নিচে? কি এটা আমি বন্ধও করতে জানি না, অনও করতে জানি না, অফও করতে জানি না। ঠিক না? কোনো অসুবিধা হয় নাই। আমার বাড়ি হয়তো কোনো অসুবিধা হয় নাই, আমার গাড়ি হয়তো কোনো অসুবিধা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। কি তাহলে আমরা কি করবো? ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবো। নামাজ, জিকির, তেলাওয়াত আর গুনাহ থেকে বাঁচবো। পর্দা একজন মুমিনের নারীর জন্য পর্দা ফরজ কেমন, নামাজ ফরজ যেমন। পর্দা ছাড়া নারী কেমন? as like a DOG। DOG বুঝি ইয়া করে, এই ফরজ দুবর ঢাকে। ঠিক ঢাকেনি কিছু? হ্যাঁ, DOG কিছু ঢাকেনি, DOG কিছু ঢাকে। যারা ঢাকে না তারা DOG। বলেন বলেন নারী যদি না ঢাকে, নারী যদি ঢেকে রাখে, নূরি। হ্যাঁ, আমার মা নূরি, আমার নানি নূরি, সাইদের আম্মা না নূরি। শুধু নূরি ন, নূরুন আলা নূর, হৌরুন আলা হৌর। কি বলেন? আমাদের বিবিরা নূরি, আমাদের বিবিরা কি? আমার মা 7 খতম কোরআন শরীফ পড়তো, লাজেম লাজেম লাজেম। আমি আজকে বলছি আমার বিবিকে, বলছি মা কয় খতম কোরআন শরীফ পড়তে প্রতি মাসে? 7 খতম। যাও তুমি নিয়ত করো, এই এখন আসতে বলছি, তুমি নিয়ত করো প্রতি মাসে 3 খতম পড়বো। কি পড়বো? ইনশাআল্লাহ কোরআন শরীফ। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত।